১৩,৫৯৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের জন্য মোট ৮৬,৪৪৫ জন প্রার্থী আবেদন করেছেন। এসব পদে নিয়োগের জন্য ১০০ নম্বরের একটি পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। আমাদের দেশের বাস্তবতায় দীর্ঘ লিখিত পরীক্ষা বা এক কথা কিংবা এক বাক্যে উত্তর লেখার মতো পরীক্ষার আয়োজন করা বেশ কঠিন। এ ধরনের পরীক্ষা নিতে সময় বেশি লাগে, জনবলও বেশি প্রয়োজন হয় এবং পুরো প্রক্রিয়াটি অনেক ক্ষেত্রে জটিল হয়ে ওঠে। অন্যদিকে বেশি নম্বরের দীর্ঘ সাক্ষাৎকারের ক্ষেত্রেও স্বজনপ্রীতি বা পক্ষপাতের ঝুঁকি থেকে যায়। তাই সময় স্বল্পতা এবং দক্ষ জনবলের ঘাটতির কারণে কর্তৃপক্ষ এমসিকিউ পদ্ধতির উপর নির্ভর করছে, এটিও বাস্তবতা। তবে এ বাস্তবতার অজুহাতে দীর্ঘদিন একই ধরনের দুর্বল ব্যবস্থার মধ্যে থাকা ঠিক হবে না। যত দ্রুত সম্ভব এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া দরকার। তার আগে আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপাতত কিছু যৌক্তিক সংস্কার আনা যেতে পারে, যা বর্তমান ব্যবস্থাকে তুলনামূলকভাবে আরও কার্যকর করতে পারে। প্রথমত, প্রার্থীদের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যোগ্যতা যাচাই করার জন্য এমসিকিউ পরীক্ষার পরিধি বাড়ানো যেতে পারে। বর্তমানে ১ ঘণ্টায় ৮০টি প্রশ্নের পরীক্ষা নেওয়ার পরিবর্তে ২ ঘণ্টায় ১৬০টি প্রশ্ন রাখা হলে প্রার্থীদের জ্ঞান ও দক্ষতা আরও বিস্তৃতভাবে মূল্যায়ন করা সম্ভব হবে। পরে এই নম্বর সহজেই ৮০ নম্বরে রূপান্তর করা যেতে পারে। এতে অতিরিক্ত সময়, শ্রম বা অর্থব্যয়ের খুব বেশি চাপ পড়বে না, কারণ পুরো প্রক্রিয়াই মেশিনে মূল্যায়নযোগ্য। সাধারণ শিক্ষক নিয়োগের ১৯তম নিবন্ধনে যদি ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া সম্ভব হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে মাত্র ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় সীমাবদ্ধ থাকার যুক্তি অনেকের কাছেই প্রশ্নের জন্ম দিতে পারে। দ্বিতীয়ত, ফলাফলে অনুমান নির্ভরতা কমানোর জন্য নেগেটিভ মার্কিং বাড়ানো যেতে পারে। বর্তমানে ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়, ফলে অনুমান করে উত্তর দেওয়ার প্রবণতা বেড়ে যায়। উদাহরণস্বরূপ, একজন প্রার্থী যদি কিছুই না জেনে ৪টি প্রশ্নে অনুমান করে উত্তর দেন এবং এর মধ্যে একটি সঠিক ও ৩টি ভুল হয়, তবুও তার মোট নম্বর দাঁড়াবে ০.২৫। আবার যদি ২টি সঠিক ও ২টি ভুল হয়, তাহলে তার নম্বর হবে ১.৫০। ৩টি সঠিক ও ১টি ভুল হলে নম্বর হবে ২.৭৫। একইভাবে যদি কেউ ৪০টি প্রশ্নের সঠিক উত্তর নিশ্চিতভাবে দিতে পারেন, তাহলে তিনি পাবেন ৪০ নম্বর। এরপর বাকি ৪০টি প্রশ্নে অনুমান করে উত্তর দিলে যদি তার অর্ধেকও সঠিক হয়, তাহলে তিনি পাবেন ২০ নম্বর, আর ভুলের জন্য কাটা যাবে মাত্র ৫ নম্বর। ফলে মোট নম্বর দাঁড়াতে পারে প্রায় ৫৫। এ ধরনের পরিস্থিতিতে দেখা যায় একজন প্রার্থী মাত্র ৪০টি প্রশ্নের সঠিক উত্তর জেনেও অনুমানের মাধ্যমে আরও অনেক নম্বর পেয়ে যেতে পারেন। প্রতিষ্ঠান প্রধান নিয়োগের মতো গুরুত্বপূর্ণ পদে এমন অনুমান নির্ভর ফলাফল কাম্য নয়, কারণ এই পদগুলোতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা নতুন শিক্ষার্থী নন। তারা অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক, যাদের জ্ঞান, বিচক্ষণতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রমাণিত হওয়া জরুরি। তাই এ কারণে প্রতিটি সঠিক উত্তরের জন্য যেমন ১.০০ নম্বর দেওয়া হবে, তেমনি প্রতিটি ভুল উত্তরের জন্য ১.০০ নম্বর কাটা গেলে অনুমান করে উত্তর দেওয়ার প্রবণতা অনেক কমে যাবে। এতে কেউ নিশ্চিত না হয়ে অযথা উত্তর দেওয়ার ঝুঁকি নেবেন না এবং প্রকৃত মেধাবীরাই তুলনামূলকভাবে এগিয়ে থাকবেন। একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের ক্ষেত্রে আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন বাস্তবতার কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের টিকে থাকা এবং সফলভাবে প্রতিষ্ঠান পরিচালনা করা অনেক সময় সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের তুলনায় বেশি চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়। তাই তাড়াহুড়ো করে সংক্ষিপ্ত মূল্যায়নের মাধ্যমে যদি তুলনামূলক কম যোগ্য, কম দক্ষ বা কম অভিজ্ঞ ব্যক্তিরা নিয়োগ পান, তাহলে প্রতিষ্ঠান পরিচালনায় সমস্যার সৃষ্টি হতে পারে। এর ফলে ভবিষ্যতে নিয়োগের ক্ষমতা নিয়ে নতুন বিতর্কের তৈরি হওয়ারও আশঙ্কা থেকে যায়। এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজন যথাসম্ভব নিরপেক্ষ ও কার্যকর মূল্যায়ন ব্যবস্থা নিশ্চিত করা, যাতে সত্যিকারের মেধাবী, যোগ্য ও দক্ষ শিক্ষকেরাই শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বের দায়িত্ব পান। কারণ একটি শিক্ষা প্রতিষ্ঠানের মান, শৃঙ্খলা ও অগ্রগতি অনেকাংশেই নির্ভর করে তার নেতৃত্বের ওপর। তাই বর্তমান ও ভবিষ্যৎ জন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ যোগ্যতা যাচাইয়ের ব্যবস্থা করা এবং সঠিক ব্যক্তিকে নেতৃত্বের দায়িত্বে আনা আমাদের সবারই প্রত্যাশা হওয়া উচিত।